এক গ্রীষ্মের তপ্ত দুপুর, কয়েকটি লোক দীর্ঘ পথ হেঁটে চলেছে। প্রখর রোদ, প্রখর তাপ, তারা খুবই ক্লান্ত। তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলারও অবস্থা নেই। এই দীর্ঘ পথ তারা কিছুতেই আর যেন পার করতে পারছে না। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে মনস্থ করলো। এমন সময় কাছেই তারা একটি বিশাল বটগাছ দেখতে পেল। তখন তারা ঠিক করলো এই বটগাছের ছায়াতেই একটু বিশ্রাম নেবে। সঙ্গে সঙ্গে তারা সকলে ওই বটগাছের তলায় গিয়ে বসলো। আর কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড তাপের ক্লান্তি কেটে গিয়ে তারা ঠান্ডা বোধ করতে আরম্ভ করলো। বিশাল বড় বটগাছ, সেই বটগাছের ছায়ায় তাদের খুবই আরাম লাগলো। আর আস্তে আস্তে তাদের ঘাম কমে গেল, ক্লান্তি কমে গেল, আর একটু একটু করে তাদের কথাবার্তা বলার মতো অবস্থা ফিরে এলো। একটুখানি জিরিয়ে নিয়েই তারা নিজেদের মধ্যে নানা রকম গল্পগুজব করতে শুরু করলো। নানা রকম কথা হতে থাকলো তাদের মধ্যে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে। এই প্রখর গরমে মানুষের সাথে সাথে গাছপালারও অবস্থা কিন্তু খুবই করুণ। আমার ব্যালকনির গাছগুলো একদিনও যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু তারা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সেই জন্য ওদের প্রতিদিনই এখন জলের ঝাড়ি দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর সেই জন্যই গাছেদের স্নান করানোর ভিডিওর সাথে সাথে আজকের এই শিক্ষামূলক গল্পটা শোনাচ্ছি। গল্পটা যখন শুরু করেছি তখন গল্পটা শেষ তো করবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি, আর সেগুলোর সাথে সাথে সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি, আর সেই ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি। তোমরা যখন দেখে ভালো বলো, লাইক কমেন্ট করো, তখন আমার ভালো লাগে। সেই জন্যই আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। এবারে দেখে নিই যে গাছের ছায়ায় বসে জিরিয়ে নেওয়ার পর ওই লোকজন কি কথা বলছে। বট গাছের ছায়ায় জিরিয়ে নিতে নিতে নানা রকম কথা হতে লাগলো তাদের মধ্যে। মানুষ কি কি জিনিস ছাড়া বাঁচতে পারে না, শীত ভালো না গরম ভালো, কে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, এই রকম নানাবিধ কথাবার্তা। হঠাৎ একজন একটু চুপ করে কি যেন একটা ভাবলো, তারপর বলল, দেখো ভাই, আমরা যার তলায় বসে আছি এই যে বটগাছটা, এই বটগাছটা কিন্তু কোনো কাজের নয়। এটাতে না হয় ভালো ফুল, না হয় ভালো ফল। তার কথা শুনে অন্যরাও বেশ ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে সবাই বলল, হ্যাঁ ভাই, এটা তুমি ঠিকই বলেছ। এই গাছ মানুষের কোনো উপকারেই আসে না, উল্টে দেখো কতখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই এতখানি জায়গায় তো অনেক ভালো ফুল বা ফলের গাছ লাগানো যেত, তাহলে মানুষের না জানি কত উপকারই হতো। কেন যে এই গাছগুলোকে লোকে বাঁচিয়ে রাখে জানি না বাবা। তাদের এই কথোপকথন শুনে বটগাছ মন খারাপের হাসি হেসে ভাবল, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যতক্ষণ পর্যন্ত সে বিপদে পড়েছিল, যখন তার ছায়ার দরকার ছিল, তখন সে আমার আশ্রয়ে এলো। তারপর নিজেরা উপকৃত হলো। শরীর যেই ভালো লাগলো অমনি বলে কিনা আমি তাদের কোনো উপকারই করি না। কেমন নির্বিকার মুখে আমায় গালাগাল দিচ্ছে। আমাদের জীবনেও কিন্তু ঠিক সেরকমই। আমরা যখন বিপদে পড়ি তখন উপকারীর উপকার আমরা খুব সহজেই নিয়ে নিই, কিন্তু তারপর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাই তখন কিন্তু উপকারীর উপকার আর আমরা কিছুতেই মনে রাখি না। তখন আমরা কোনো না কোনো বাহানায় ঠিক বেমালুম ভুলে যাই আর তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাই না। কিন্তু এমনটা করা উচিত নয়। ঠিক এই কথাটা বোঝানোর জন্যই আজকের এই শিক্ষামূলক গল্পটা বলা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে, সুন্দর সুন্দর গল্প। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।